বাবা, নাটকটা আর কতক্ষণ ঝুলিয়ে রাখবে? এবার এবার সবাইকে বলে দাও যে দিয়া দাদাভাইকে ছেড়ে দেওয়ার দাম হিসেবে পাক্কা 5 লক্ষ টাকা নিচ্ছে। ওটা এখন নয়, সন্ধ্যের জন্য তোলা থাক। দিয়ার মা বাবা আসুক, তারপর তো নাটক জমবে। তোমরা তাহলে যে যার কাজে লেগে পড়ো। আর শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। বাজার থেকে ফেরার পথে ব্যাংকের লকার থেকে আমার জড়োয়া সেটটা আনতে ভুলো না যেন। আচ্ছা, কাল রাত থেকে মাধবী হঠাৎ জড়োয়ার সেট করছে কেন? ওটা দিয়াকে দিয়ে দেওয়ার প্ল্যান করছে না তো? কুটুম বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তাও যে সে অনুষ্ঠান নয়, আর্যর জন্মদিন বলে কথা, সেখানে শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের তো সোনা দেওয়াটাই উচিত বলো। নিজেদের যা অবস্থা সেই কথাটা ভাবে কি করে? আমার হাতে কানে গলায় যা ছিল দিয়ার বিয়েতে দিয়ে দিয়েছি, কিছুই তো আমার আর। কি গো, কি করি বলো না? কি করা যেতে পারে? আচ্ছা মনি, একটা কাজ করা যেতে পারে, তুমি বরঞ্চ আমার ওই ওই সোনার বোতামটা দিয়ে দাও। কি বলছো তুমি? ঘর বলতে ওইটুকুনি শোনাই তো আমাদের আর রয়েছে, বলো সেটাও যদি দিয়ে দিই। এছাড়া আর তো কোনো উপায় নেই। দেখো, দিয়ার দুই যা বাড়ি এসে নেমন্তন্ন করে গেছেন, বিয়ান আসতে পারেননি বলে চিঠি দিয়ে নেমন্তন্ন করেছেন, তাতে কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না। দেখো মনি, আমরা যদি কোনো উপহার না নিয়ে যাই বা যদি কোনো ছোটখাটো উপহার নিয়ে যাই, সেটা কি দেখতে ভালো লাগবে? তাতে কি আমাদের সম্মান থাকবে না দিয়ার সম্মান থাকবে? তার চেয়ে বরং তুমি আর অমত করো না, আমি বরঞ্চ শ্যাকরার দোকান থেকে একটা বাক্স নিয়ে আসছি, তুমি ওই সোনার বোতামটা বেশ ভালো করে ধুয়ে মুছে ওতে ভরে দাও। বলছো? হ্যাঁ, বেশ তাই নিয়ে এসো। মনি, দেখো, ওই সোনাদানা নিয়ে তুমি একটা মন খারাপ করতো। আজকে হয়তো আমাদের হাতে সোনাদানা নেই, কিন্তু ঈশ্বর চাইলে কালকে তো সোনাদানা আসতেও পারে। আর তাছাড়া দেখো, আমাদের যা কিছু আছে সব তো আমাদের ছেলে মেয়ের জন্যই আছে, ওদের খুশিতে তো আমাদের খুশি, তাই না? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।